হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, লাইফস্টাইল জার্নি আর কি বলা চলে। তো ঘুম থেকে উঠে সব কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এক্সাম চলছে আর 30 মিনিট সময় আছে বাকি। সব কাজ শেষ করার পর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, যেহেতু আবার আনতে যেতে হবে আর ছোট ছেলেকে নিয়ে যাবো। ও প্রচুর দুষ্টু করে, তাই ভাবলাম কাপড় চোপড় নিয়ে যাই, ওকে ওর দাদুর বাসায় রেখে আসবো, প্লাস আসার সময় ছেলেকে নিয়ে ওকে নিয়ে চলে আসবো, আর নয়তো ওইখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করবো। আর এই তো আমি যাই হোক কাজগুলি তাড়াতাড়ি করে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এভাবে টুকিটাকি করে ঘরটাকে গুছিয়ে নিলাম, আর ছোটো বালিশ দুইটা শুকিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু রোদে শুকালে বাচ্চাদের জিনিসগুলি ভালো থাকে আর একটু ঝামেলাও কম থাকে। আর এই তো আমি এখন এইটাকে ঘরটা গুছিয়ে বেলকনির ডোরটা লাগিয়ে দিলাম। আর এই ঘরের কাজ আমার আর নাই, আলহামদুলিল্লাহ। আমি টুকিটাকি শেষ করে এখন ছেলেকে গুছগাছ করে নিয়ে চলে যাবো বড় ছেলেকে আনতে। বড় ছেলেকে আনতে যাওয়ার কারণে ছেলে মুভ করতে চাইতেছে না, অনেক পেন দিতেছিল, আর ওইখানে যাইবই না। তাই ভাবলাম ও মনে হয় একটু হাঁটতে চাইতেছে। আসলে ওকে নিয়ে বাইরে বের হওয়া হয় না, আমার ভালো লাগে না, খুব ক্লান্ত হয়ে যায় সব কিছু করার পর। ওকে নিয়ে হাঁটবো, ঘুরবো, আসলে একা আরেকজন পাশাপাশি থাকলে অনেক ভালো হয়। আর এই তো মা ছেলে মিলেই হাঁটছি রাস্তায়, অনেক দূর হাঁটতে হাঁটতে ওকে আবার কুলে নিচ্ছি, নামাচ্ছি, আর স্কুলের প্রায় সামনেই চলে এসেছি। আর এখন স্কুলের সামনে এসে দেখো এখানে অনেক কিছু খেলনা বিক্রি হচ্ছে, আর এসে তো এগুলি দেখে মহা খুশি, বিকজ এগুলি খুব কালারফুল ছিল। আর ওগুলি সব কিছু এখন একটু রিয়েলাইজ করার চেষ্টা করে, আসলে কে কীরকম করছে, কোন জিনিসটা কীভাবে হয়। আলহামদুলিল্লাহ ও এখন একটু বুঝে অনেক কিছুই। আর এই তো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর ছেলে স্কুল থেকে বের হয়ে এসেছে। আর ভাইকে দেখে তো আলহামদুলিল্লাহ সে অনেক অনেক খুশি, ভাইকে নিয়ে হাঁটবে, আম্মু ছেড়ে দাও, ওকে নিয়ে আমি একা একা হাঁটবো। কিন্তু ও জুতো পরে আসলে ওইভাবে হাঁটতে পারে না, পড়ে যায়। আর প্রচুর রোদ ছিল, রোদের তাপমাত্রাটা এত ছিল, ছেলে অস্থির হয়ে গেছে ঘাইমা। আর এই তো দুই ভাই হাঁটছে খুব খুশি মনে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করে, আমি বারবার আলহামদুলিল্লাহ করছি, মানে এটা খুশির একটা মুহূর্ত থাকলে তো আলহামদুলিল্লাহ বলতেই হয়, যার কারণে অনেক বেশিবার বলে ফেলেছি। তারপরে দেখো এই যে ও হাঁটছে একাই, এখন একটু ছেড়ে দিচ্ছে ভাইয়াকে, আবার ও একা একা হাঁটছে, এরকম করে কয়েকবারই রাস্তায় পড়ে গেছে। কিন্তু বন্ধুরা কত কিছু, কত কথা, কত গান, গল্প, কত কিছুই শেয়ার করা হয়ে যায়। প্রত্যেকটা ব্লগার আপুদের আত্মকাহিনী, জীবন কাহিনী, সুখ, আনন্দ, দুঃখ আসলে সবাই সবার সাথে ভাগাভাগি করে, ভালোই লাগে দেখতে, শুনতে এবং ভাবতে, এবং তা অনুভব করার একটা অন্যরকম একটা জায়গা সৃষ্টি হয়। আর এখন আমি ভিডিওটা সকালে শেষ করার পর দাদির বাসা থেকে ঘুরে এসে আবদুল্লার এখন রাত প্রায় 11টা বেজে গেছে, অলমোস্ট 11টা। যেহেতু আমি আমার রান্নাবান্না সব শেষ করে রাত্রে, যেহেতু গ্যাসও থাকে না, আমাকে বিকেলে পরে রান্না করতে হয়, আর নাহলে খুব ভোরে আর ভোরে খুব উঠতেই পারি না। আর আমি নূরের বাবার সব কাপড়গুলি যা যা ছিল আয়রনেরটা নিয়ে এসেছি আসার সময়, তো এগুলিও গুছগাছ করে রেখেছি। আয়রনের কাপড়গুলো উপরে ডয়ারে রেখে দেবো, এখানে শার্ট আর পাঞ্জাবি, টি শার্ট এগুলি রাখি, আর নিচেরটা গেঞ্জি আর প্যান্ট রাখি ওয়ারড্রোবের ডয়ারে। আর দেখো আমার নূর দুষ্টুটা কী করছে, ওইখানে বারবার ঢুকে যাচ্ছে ওয়ারড্রোবের এটার মধ্যে খুলে। আর ওর হাতের কাছে এই যে গামছার যে ইটা ছিল, তোমার লুঙ্গিটা আছে, ওটা ও আসার পর শাওয়ার করবে, তার প্লাস পরবে, তো এটা গুছ করে এক পাশে রাখতে হচ্ছে। তারপর আসার পর গ্যাস্ট্রিক ওষুধ খায়, পানি খায়, তারপরে ঘর বেডটা একটু গুছগাছ করে, মানে তার হাতের কাছে সব কিছু আমি রেখে দিই, যে আসা মাত্রই যেন সে পেয়ে যায় আমাকে, বা কোনো কিছুর জন্য ডাকাদার বা প্রয়োজন না হয়। তারপরও তার সব কিছু তার হাতে ধরিয়ে দিতে হয়, ছোট্ট বাবুর মতো। যেমন আমার নূর সোনাকে সব কিছু হাতে ধরিয়ে ধরিয়ে খাইতে হয়, তাকে দিলে সে আরও বেশি খুশি হয়। যাই হোক, আর তারপর আমি সবসময় চেষ্টা করি সে যেতে খুশি হয় বা যেভাবে খুশি থাকে তাকে ওইভাবে রাখার। আর আমি বেডটাকে সুন্দর করে ঝেড়ে টেরে গুছিয়ে নিচ্ছি। আর গুছানোর পর, আর গুছানো ঘর সে দেখতে খুবই ভালোবাসে, আর আমার কাছে খুবই ভালো লাগে, কারণ পরিষ্কার থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ, আমরা সবাই জানি। আর ওইভাবে থাকাটা আসলেই বেটার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু রাত্রে একটু পরে আমাদের ডিনারের পর বা রাত্রে নাস্তার খাবারের পর, রাত্রে খাবারের পর আমাদের শুতে হবে, তো ভাবলাম একবারে বেডটা ঝেড়ে টেরে নিই, কারণ রাত্রে ঘুমানোর আগে কিন্তু বিছানা ঝাড় দেওয়া কিন্তু সুন্নতের তরিকায় পড়ে গেল। আর এই তো আমি এখন ফ্লোর ম্যাটটা বিছিয়ে নিচ্ছি, আর আমি টুকিটাকি করে সব ঘরের কাজগুলো শেষ করে তোমার সাথে শেয়ার করে নিলাম। জীবনে কখন ঝড় আসবে, কখন দুঃখ আসবে, কখন সুখ আসবে, আসলে তার কোনো নাই, সময় গময় নাই, সে যখন তখনই আসতে পারে। আর দুঃখ দেখবা, সমস্যা, প্রবলেমগুলি আসলে সিরিয়ালে একসাথেই আসে, সব দিক থেকেই চাপটা। যাই হোক, যেহেতু আমি একটু ঝামেলার মধ্যেই পড়ে গেছি, তাই আমি আমার হাজব্যান্ডকে সাপোর্ট দিয়েছি, আর তাকে আরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা ঘরে আনুষঙ্গিক জিনিস যা আছে আমি নিজের মতো করে চেষ্টা করব, যাতে সেটা কস্ট এবং টাকার পরিমাণটা তেমন না হয়, তাকে যেন কোনো না হয় দেওয়া হয়। আর আমি তাকে আমার নিজের সাফল্য, আমার নিজের চেষ্টায় তাকে আমি অনেক দূর নিয়ে হাঁটতে চাই, সব কিছু নিয়ে তাকে অনেক দূর যেতে চাই। আমার যত ভালোবাসা, ইচ্ছা, স্বাধীনতা সব কিছু তার সাথে শেয়ার করে তাকে নিয়ে
আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেটা আছে আমি যতদিন বাঁচবো তাকে নিয়েই করতে চাই। যাই হোক, জানি না আমি কতটুকু পারবো। তোমরা অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবে, হাজব্যান্ডের জন্য দোয়া করবে, আমি যেন সবসময় তাকে এরকম করে ভালোবেসে আগলে ধরে রাখতে পারি। আর একটা হাজব্যান্ডের প্রতি একটা স্ত্রীর একটা ভালোবাসা, একটা মহব্বত যে টানটা থাকে, আমার মনে হয় তার প্রতি আর তার মনে হয় আমার প্রতি অত্যাধিক বেশি। আমি এটা কখনো বলবো না যে আর কারো নাই, সবারই আছে, বাট আমারটা আমি যেভাবে রিয়েলাইজ করি তোমাদের সাথে তা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। তার সামান্য মুখ ভার, তার গোমরা, তারপর হচ্ছে তার অখুশি কোনো কিছুই যেন আমাকে শান্তি দিতে পারে না। আমি খুব টেন্স ফিল করি এই কারণে যে সে হাসি মুখে থাকুক, অল্প মানে তেমন কিছু না হোক তাও ভালো থাকুক, মানে যতটুকু পারি ভালো রাখার। আর আমি আমার সকল ক্রিয়েটিভিটি দিয়ে, সকল চেষ্টা দিয়ে, উইদাউট কস্ট যেভাবে করা যায় আমার একটা সংসারকে গুছিয়ে বাঁচিয়ে রাখার জন্য আমি ওইভাবে চেষ্টা করব। আমি হাঁটতে চাই তাকে নিয়ে অনেক দূর। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে। আমার কাজগুলো কেমন লাগলো, ভালো মন্দ সব কিছু অবশ্যই জানাবে। আমার কোন কাজের ধরনটা কেমন হয়েছে কমেন্টস দিও। তোমাদের ছোট ছোট কমেন্টসগুলি কিন্তু আমাকে কাজের উৎসাহ আর এগিয়ে নিয়ে যেতে অনেক দূর সাহায্য করবে। আর আমার এই ব্লগ জার্নিটা কিন্তু আমার হাজব্যান্ডের কারণেই। অনেক সময় অনেক ধরনের কথাই বলি আমার এই জার্নি, আর প্রত্যেকটা মেয়েই চাই নিজে নিজে এস্টাবলিশ হতে, আত্মনির্ভরশীল হতে কোনো না কোনো মাধ্যমে। আমি আমার যতটুকু ক্রিয়েটিভিটি আছে, যতটুকু যা জানি সেটা দিয়ে এবং আমার এই লাইফ জার্নিটা নিয়েই আমি আমার হাজব্যান্ডকে, আমার সন্তানকে নিয়ে আমি আমার শেষ চূড়া এবং শেষ সীমানায় পৌঁছাতে চাই। সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।